হ্যালো বন্ধুরা, কাল বাবাকে বলেছিলাম মাছের টক খাবো। তো যেই কথা তেমন কাজ, চলে গিয়েছে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। আপনারা আপনাদের দেখাচ্ছি কি মাছ নিয়ে এসেছে। বললো তো একদম টাটকা জ্যান্ত মাছ কেটে নিয়ে এসেছি। দেখুন আপনারাও দেখুন, মাছটা একদম টাটকা, দেখেই বোঝা যাচ্ছে। চলুন এবার মাছগুলো ধুয়ে নেওয়া যাক। মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ঘষে, জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো 2 চামচ, এক চামচ লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে দিচ্ছি। এবার উনুনের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ মাছ ভাজবো, মাছ যাতে না লেগে যায়। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠগুলো উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। মাছের টকের জন্য টমেটো কেটে রেখেছি, মাছগুলো তুলে রেখেছি, পেঁয়াজ কুচি করেছি, সর্ষে বেটেছি, ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি। এবার তেল কড়াইতে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না কালার হয়ে এসছে বাদামি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষেটাকে ভালো করে ভেজে নেব তেলের ওপরে। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। সর্ষেটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ধীরে ধীরে কষানো হচ্ছে। যখন দেখবেন বন্ধুরা মশলার মধ্যে দিয়ে তেল বেরিয়ে আসছে, তখন ভাববেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। দেখুন ধীরে ধীরে মশলার মধ্যে থেকে তেলগুলো বেরিয়ে আসছে। মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল বেরিয়ে চলে এসেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। একটু লবণ দেব, কারণ যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়, সেদ্ধ হয়। একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, টমেটোটা ধীরে ধীরে গলে গিয়েছে। ভালোভাবেই টমেটোটা গলানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আপনি কতটা তরকারিতে ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মাউন্টওয়ালাটা, সেটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার ওটগুলোকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটতে শুরু করেছে। যখন ভালোভাবে ফুটে যাবে বন্ধুরা, তরকারির ঝোল ঘন হয়ে আসছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ফোটানো হয়ে গেছে।
এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে করে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনারাও এভাবে বাড়িতে মাছের টক করে দেখবেন। আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমার হয়ে গেছে তরকারি, আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। যদি আপনাদের আমার এই রান্নার পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।